আজকের লেকচারে আমরা শুরু করব ডিলিট ডেটা আফটার আ গিভেন এলিমেন্ট ফ্রম আ অ্যারে। মানে তোমাকে একটা অ্যারে দেওয়া রয়েছে, ডেটা দেওয়া রয়েছে, সে ডেটার পরের ডেটাটাকে তোমাকে কিন্তু ডিলিট করতে হবে অ্যারেতে। অলরেডি এর আগের লেকচারে কিন্তু আমরা বিফোরটা দেখে নিয়েছিলাম, মানে ডেটাটা তোমাকে দেওয়া রয়েছে তার আগের এলিমেন্টটাকে ডিলিট করব, এই কনসেপ্টটা কিন্তু অলরেডি আমরা দেখে আমরা এসেছি। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি ইনসারশন, ডিলিশন এবং তোমাকে লিনিয়ার সার্চের কনসেপ্টটা কিন্তু জানতে হবে, যেগুলো অলরেডি কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসছে। সিকোয়েন্সিয়াল ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু কনসেপ্ট তোমাদের খুবই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলে আসি কিভাবে করবো, দেখো আইডিয়াটা একটু ক্লিয়ার করি। ধরে নাও এই অ্যারেটা তোমাকে ভাই ইউজার দিয়ে দিয়েছে, ভালো কথা, এবং তোমাকে যে এলিমেন্টটা দেওয়া হয়েছে সেটা 30 ইউজার তোমাকে বলেছে। তার মানে ডিলিট কাকে করবে, এলিমেন্ট হচ্ছে এইটা, ডিলিট করবো হচ্ছে 40 কে, মানে এর পরের এলিমেন্টটাকে ডিলিট করতে হবে। তো সেই সূত্রে আমরা কি করবো, দেখো অ্যাপ্রোচ কি হবে। তাহলে প্রথমে আমাকে এই 30 ইন্ডেক্সটা খুঁজে বার করতে হবে বাই ইউজিং লিনিয়ার সার্চ অ্যাপ্রোচ। লিনিয়ার সার্চ অ্যালগোরিদম দিয়ে তোমাদের কিন্তু এই 30 এলিমেন্টটা কোন ইন্ডেক্সে রয়েছে এটা খুঁজে বার করতে হবে, যেটা অলরেডি কিন্তু এর আগের ভিডিওটাও আমরা কথা বলেছিলাম। একই অ্যাপ্রোচ, কনসেপ্ট একদমই সেম। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু 30 যে ইন্ডেক্সটা খুঁজে বার করলাম, আমাকে ডিলিট কাকে করতে হবে, তার পরেরটাকে, মানে এইটাকে ডিলিট কিন্তু করতে হবে, মানে 40 কে ডিলিট করতে হবে। দেখো দিস এলিমেন্ট টু বি ডিলিট। তাহলে আলটিমেটলি কি করব, অসুবিধা নেই, আমরা কি করব, জাস্ট 50 কে 40 জায়গায় নিয়ে নেবো। তার মানে গ্লোবাল কথা কি হয়ে যাবে, দেখো এই যে দেখো 4টা যেটা তোমার 50 রয়েছে ইন্ডেক্স 4 এ, সেখানে তোমার কিন্তু এটা 3 তে চলে এসেছে। গ্লোবাল কথা হবে, দেখো যে ইন্ডেক্সটা পেলাম, ধরে নাও এখানে এই 2টা পেলাম, ধরে নাও আমাদের আইএনডি সেই ইন্ডেক্সটা যেটা খুঁজে পেলাম, যেটা লাস্ট লেকচারে এইভাবে আমরা কথা বলছিলাম। তো ডিলিট করবো কাকে, আইএনডি প্লাস 1 কে। আগে আমরা ডিলিট করছিলাম আইএনডি মাইনাস 1 কে, এবার কিন্তু আইএনডি প্লাস, মানে পরের ইন্ডেক্সটাকে ডিলিট করবো। তো আমাদের ফল লুপটা শুরু কিভাবে হবে, ফল লুপের আর স্ট্রাকচার চলে আসি। এই হচ্ছে সেই ফল লুপের স্ট্রাকচার, ডাইরেক্ট করেই তোমাদের দেখাচ্ছি, যেহেতু তোমরা সিকোয়েন্সিয়ালি দেখছো অসুবিধা হবে না। তো ডিলিট যখন করবো তখন আমরা G+1, মানে জি হচ্ছে সেই ইন্ডেক্সটা যেটা আমরা ডিলিট করতে হবে, ধরে নাও G+1 সেই হচ্ছে এলিমেন্টটা। জি হচ্ছে তো এটা আমাদের এলিমেন্ট খুঁজে পাওয়া গেছে, যে সেই ইন্ডেক্সটা মানে 30 যেটা রয়েছিল সেটা হচ্ছে গল্প। আমি পাশে ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি। তাহলে এই 30টাকে যদি আমাদের মানে আমাদের যদি দিয়ে দেয় ইউজার যে এই এলিমেন্টের পরে মানে 40 কে ডিলিট করতে হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের জি, আর এইটা হচ্ছে আমাদের G+1, এইভাবে ধরো, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, G+1টা ডেলে স্টোর করে রাখলাম, কারণ পরবর্তী ইউজারকে বলতে হবে যেটা ডিলিট হয়ে গেছে। এবার লুপটা কিভাবে শুরু হবে, দেখো আমাদের লুপ শুরু হবে G+1 থেকে। কি বললাম বুঝতে পেরেছো, G+1 থেকে যাবে হচ্ছে n অব্দি দিতে পারো, n-1, কোনো অসুবিধার বিষয় নেই। তো আমাদের আলটিমেটলি G+1 থেকে, মানে জি এখান থেকে শুরু হচ্ছে লুপটা। এই হচ্ছে ব্যাপার। কেন কি করছি দেখো, এখান থেকে নিচে একটু চেঞ্জ করেছি লুপটা, তোমরা এইভাবেও লিখতে পারতে, G+2 থেকে শুরু করতে পারতে। যদি তোমার G+2 থেকে শুরু করো, তাহলে গল্পটা একটু লুপটা লিখে দিচ্ছি এখানে। এই হচ্ছে দু ধরন ভাবে করা যায়, এটা হচ্ছে একটা ধরন বলতে পারো, এটাও একটা ধরন আমি লিখে দিলাম। যদি তোমার G+2, মানে দেখো 4 থেকে জি রয়েছে এখানে, G+1, তো G+2 হচ্ছে 4, যদি এইভাবে শুরু করতে n অব্দি যেত, ধরে না কোনো গল্প নেই। তো আলটিমেটলি কি হবে, তো G+2 মানে এই 50টা চলে যাবে 40 জায়গায়। দেখো আমাদের আই চলে যাবে I-1, তাহলে মানে 4 ভ্যালুটা যাবে হচ্ছে আমাদের 3 তে যাবে। এই হচ্ছে গল্প, এই অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল যদি বলি। আর এই ফর লুপটা কিরকম দেওয়া হয়েছে, দেখো আমরা G+1, মানে লুপটা শুরু হচ্ছে এখান থেকে, তার মানে দেখো I+1টা আইতে যাচ্ছে। দেখো এখানে লেখাটা কিন্তু পাল্টে গেছে, মানে তোমরা যদি মনে হয় এই লুপটাও লিখতে পারো বা এই লুপটাও লিখতে পারো, গল্পটা দুটো কিন্তু একই হবে। এখানকার যদি কথা বলি, তার মানে G+1 মানে 3 থেকে শুরু হচ্ছে, মানে 3 থেকে শুরু হলো, মানে কি 4 এর যে ডেটাটা কিন্তু আমাদের 3 তে যাচ্ছে, গল্প কিন্তু একই আসছে। মানে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, আর এখানে যদি কথা বলি এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, সরি এটা 4, এটা 3, গল্প কিন্তু একই আসছে। আমরা দেখছি দুভাবে, মানে ভিউইং অ্যাঙ্গেলটা পাল্টে যাচ্ছে, গল্প কিন্তু একই আছে। দুভাবেই কিন্তু আমরা এই লুপটাকে ডিজাইন করতে পারি। কেউ G+ শুরু থেকে শুরু করতে পারো, এন্ডও যেতে পারো, কোনো অসুবিধা নেই, ব্যাপারটা একই আসবে, কোনো প্রবলেম নেই। আমরা দেখো এখানে G+1 বলে n-1 অব্দি দিয়েছি, মানে লুপটা এক ঘর আগে অব্দি। মানে যখন আমরা এই জায়গায় চলে যাবো, তাহলে তো আমাদের অসুবিধা নেই। যখন আমরা এরকম জায়গায় পৌঁছাবো যেখানে লাস্ট ইন্ডেক্সের আগের ইন্ডেক্সটা, তখন তো আমরা I+1 থেকে অ্যাক্সেস করতেই পারছি, এই জন্য আমরা n-1 অব্দি যাচ্ছি, কারণ কি নাহলে আমাদের ওভারফ্লো কনসেপ্টে চলে যাবে। তো বেটার আমি মনে করবো যে তোমরা যেহেতু একই ধাঁচে দেখছো, তোমরা এই ফল লুপটাকেই প্রেফার করো, কারণ কি এই ফল লুপে করলে তোমাদের কোনো খাটনির বিষয় নেই। জাস্ট আমরা শুরু করবো G+2 থেকে। জি যেখানে দাঁড়িয়ে জি হচ্ছে তোমাদের, এই হচ্ছে খোঁজার ব্যাপার রয়েছে, এইটা ডিলিট হবে এইটা, তাহলে G+2 এর ভ্যালুটা G+1 এ রাখবো। এইভাবে আইডিয়াটা তোমরা এইভাবে বিল্ড করো, তাহলে কিন্তু গল্প হয়ে যাবে। তো মোটামুটি অ্যাপ্রোচ বুঝে গেছি। তাহলে ফার্স্ট আমাদের অ্যালগরিদম কি বলছে, সার্চ করো, যে এলিমেন্টটা দেওয়া আছে তার যে কোন ইন্ডেক্সে রয়েছে সেটাকে আমরা জি বলে কোনো একটা ভেরিয়েবলে স্টোর করো। তারপরে তোমরা G+1 কে ডিলিট করবো। আর তারপর আমরা যে অলরেডি অ্যালগরিদমটা পড়েছি বা ইউজিং ডিলিট এন এলিমেন্ট ফ্রম আ গিভেন ইন্ডেক্স, যে অ্যালগরিদমটা আছে ওই অ্যালগরিদমটা অ্যাপ্রোচ ইউজ করলেই হয়ে যাবে। মানে আমরা তো ইন্ডেক্স পেয়ে গেছি, G+1 ইন্ডেক্স থেকে ডিলিট করতে হবে, তো সেটাকে আমরা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এটাই গল্প ছিল। এই কোডটা অলরেডি এখানে রয়েছে, দেখালাম। এটা যে লিনিয়ার সার্চের
কোড। আশা করি এটা বলবো না, যারা আগের ভিডিও দেখে এসছো মোটামুটি আইডিয়া তোমাদের ক্লিয়ার আছে, তাহলে ভিডিওগুলো সিকুয়েন্সিয়ালি দেখো। এই হচ্ছে একটা কোড যেটা সাহায্যে আমরা যদি এলিমেন্টটা খুঁজে পাওয়া যায় তাহলে আইএনডি বলে যে ভেরিয়েবল দেখতে পাচ্ছ তার মধ্যে ডেটাকে স্টোর করে রাখবে, মানে সেই ইন্ডেক্স থেকে স্টোর করে রাখবে। আর যদি না পাওয়া যায় খুঁজে তাহলে -1 থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর ডিলিশনের তো মোটামুটি কোডটা দেখিয়ে দিলাম। এই যে ফাংশনটা, যে ফাংশনের সাহায্যে আমাদের ডিলিট হয়ে গেল, মানে ডিলিট কিছু হয় না, আমাদের ফরওয়ার্ড শিফটিং অপারেশন হয়েছে। এবার আমরা সিম্পল আমরা ট্রাভার্স করলাম, এই হচ্ছে ট্রাভার্সের গল্প। সিম্পল ট্রাভার্সের কোড আশা করে দেখে বুঝতেই পারছো, যেখানে 0 থেকে n অব্দি গিয়ে আমরা ট্রাভার্স করে ফেললাম, মানে ট্রাভার্স বলতে গেলে ডিসপ্লে করে ফেললাম আলটিমেটলি এলিমেন্টটা। আর এই হচ্ছে আমাদের মেনের গল্প রয়েছে। মেনে আমরা তো অ্যাজ ইউজুয়াল সাইজটা নিলাম, অ্যাডেড ডেটাকে ইনপুট নিলাম, এগুলো তো অ্যাজ ইউজুয়াল গল্প। এখানে ইউজার থেকে এলিমেন্ট যে যার পরে ডিলিট করতে হবে সেটাকে নিয়ে নিয়েছি, আর ট্রাভার্স অ্যালগরিদমে ট্রাভার্স মানে ডিসপ্লেতে পাঠিয়ে দিয়েছে, ও ডিসপ্লে করলো প্রথমে। তারপর আমরা সেই লিনিয়ার সার্চ দিয়ে আমরা ইন্ডেক্সটা খুঁজে পেলাম। যদি ইন্ডেক্সটা যদি -1 থাকে তাহলে খুঁজে পাওয়া যায়নি, ডাইরেক্ট বলে দেবো যে প্রেজেন্টে নেই। আর যদি খুঁজে পাওয়া যায় আমরা ডিলিট অ্যালগরিদমকে কল করবো, ফাংশনকে কল করবো, করে যে ডিলিট এলিমেন্টটা আসবে আমাদের কাছে প্রিন্ট করে দেবো। আর তারপর আমরা ট্রাভার্স করবো, n-1 ডেটাকে ট্রাভার্স করবো। তো এটাই কিন্তু সিকোয়েন্সে চলছে, একই ধাঁচের জিনিস। মোটামুটি যদি একটা তোমরা ভালো করে করতে পারো, বাদ বাকিগুলো করতে তোমাদের কিন্তু অসুবিধা হবে না। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।